ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि नरो मुक्त सर्वपापभ्यमोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्ति करे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বিন্দু, আমি পণ্ডিতজি ভিকসি যাদব বলছি। আগামী 1433 সালের পয়লা বৈশাখের যে বিশেষ অমাবস্যা তিথি শুরু হচ্ছে, এই অমাবস্যা তিথিতে আমি তারাপীঠ থাকব। যদি আপনারা আপনাদের গ্রহদোষ খণ্ডন করতে চান, আপনারা নিজেরা উপস্থিত হন তারাপীঠে, আমি নিজে থাকব এবং আপনাদের গ্রহদোষ খণ্ডন করে দেব। বিশেষ করে আমি অনেক দিন বাদেই তারাপীঠে যাচ্ছি, আপনারাও উপস্থিত হতে পারেন তারাপীঠে। অবশ্যই আসুন আপনারা তারাপীঠে, নিজেরা বসে থেকে আপনাদের গ্রহদোষ খণ্ডন করুন। যারা দূরে আছেন তাদের ক্ষেত্রে বলবো, তাদেরকে আমি অনলাইনের মাধ্যমে বা ভিডিও পাঠাবো। অনলাইনে আপনাদের যে লিঙ্ক দেবো সেটা তারাপীঠ থেকে সরাসরি আপনারা আপনাদের গ্রহদোষ খণ্ডন দেখতে পাবেন এবং আপনাদের জন্মছকটি বিচার করে নিন। কোনো গ্রহগত সমস্যা থাকলে তার দোষ খণ্ডন আমি করে দেব এবং কি কি দোষ আছে সেই সমস্যাগুলো খণ্ডন করিয়ে দেব ওই দিন। আজ আসবো একটি বিশেষ নক্ষত্র ট্রানজিট নিয়ে। আমরা জানি যে কোনো গ্রহই তার নিজের নক্ষত্রে বিশেষভাবে সাফল্য দান করে জন্মকালীন যদি সে নক্ষত্রে নিজের ঘরে থাকে এবং তার দশান্তদশা অত্যন্ত শুভ ফল দেয়। আমি এর আগেও আলোচনা করেছি বিভিন্ন ভিডিওতে। আগামী 6ই এপ্রিল থেকে 16ই এপ্রিল, খুব অল্প দিনের জন্য, মাত্র 10 ডেজ, 10 দিনের জন্য শুক্র নিজের নক্ষত্রে থাকবে, ভরণী নক্ষত্রে থাকবে। শুক্র একটি শুভ গ্রহ। শুক্রকে আমরা ক্রিয়েটিভ কারক গ্রহ বলি। অর্থাৎ শুক্র যদি কখনো শুভ না থাকে, সে জাতক জাতিকা ক্রিয়েটিভ জগতে কখনো সাফল্য পায় না। সে গান বাজনা, নাটক, অভিনয়, লেখালেখি, খেলাধুলো, বাচিক শিল্পী, নানান দিক থেকে শুক্রকে শুভ অবস্থা থাকতে হবে। অর্থাৎ শুক্র নিজের ভাবে থাকতে হবে, শুক্র কোনো রাজ্য কারক গ্রহ হিসাবে থাকতে হবে, শুক্র কোনো জন্ম শুভ গ্রহের সাথে সহাবস্থান থাকতে হবে এবং শুক্র যদি যোগ কারক গ্রহ হয়, রাজযোগ কারক গ্রহ হয়, তবে সেই জাতক জাতিকার নানান দিক থেকে সাফল্য দেয়। অর্থাৎ ব্যবসাজনিত সাফল্য আসতে পারে, ক্রিয়েটিভ জগতে সাফল্য আসতে পারে, কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে। শুক্র যেমন প্রযুক্তিগত কারক গ্রহ, শুক্র শুভ থাকলে সেই জাতক জাতিকা প্রযুক্তিগত বিদ্যা সাফল্য পায়, প্রযুক্তিগত পড়াশোনা, প্রযুক্তিগত চাকরির ক্ষেত্রে সাফল্য পায়,
প্রযুক্তিগত চাকরি বা পড়াশোনার ক্ষেত্রে সে বিদেশে যেতে পারে, বিদেশ যাত্রা হয়। শুক্র শুভ অবস্থা থাকলে সে জাতক জাতিকার ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসে, প্রসাধনিকমূলক ব্যবসার ক্ষেত্রে সাফল্য আসে, খাদ্য প্রক্রিয়াকরণ বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার ক্ষেত্রে তার জীবনে সাফল্য আসে, বা শুক্র শুভ অবস্থা থাকলে সে জাতক জাতিকার নানান দিক থেকে সাফল্য আসে। শুক্রকে যদি আমরা বলি যে জ্যোতিষশাস্ত্রে মূলত শুক্র এমন একটি গ্রহ, শুক্রকে আমরা সৌন্দর্য কারক গ্রহ বলি, এবং শুক্রের জাতক জাতিকারা অত্যন্ত সৌন্দর্যপ্রিয় হয়। যে সমস্ত জাতক জাতিকা শুক্রের জাতক জাতিকা হয় জন্মকালীন, এবং শুক্র নিজের নক্ষত্রে থাকাকালীন তার গোচরে কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। শুক্র এই 6ই এপ্রিল থেকে 16ই এপ্রিল খুব অল্প দিনের জন্য গোচরে ভরণী নক্ষত্রে তাদের নিজের নক্ষত্রে থাকবে। এই নিজের নক্ষত্রে থাকাকালীন শুক্র কিছু কিছু জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু সাফল্য দেবে। রাশি জাতক জাতিকার ক্ষেত্রে কোন দিক থেকে সাফল্য দিতে পারে? কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক উন্নতি, ব্যবসাজনিত সাফল্য বা ক্রিয়েটিভ জগতে সাফল্য আসতে পারে। কোন কোন রাশির ক্ষেত্রে সাফল্য আসতে পারে? শুক্র মূলত যেহেতু শুভ গ্রহ, বিশেষ করে সপ্তম রাশির সপ্তম কারক গ্রহ, পঞ্চম কারক গ্রহ, একাদশ কারক গ্রহ, দশম কারক গ্রহ কিন্তু শুভ ফল দেয়। বা দ্বিতীয় কারক গ্রহ অর্থাৎ মীন রাশির দ্বিতীয় শুক্র নিজের নক্ষত্রে থাকবে, মীন রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে। অর্থনৈতিক, মিথুন রাশির জাতক জাতিকাদের একাদশ ভাবস্থ শুক্র নিজের নক্ষত্রে থাকবে, অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক প্রবল সাফল্য দেবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুক্র কর্মভাবে থাকবে, অর্থাৎ কর্মভাবে শুক্র ভরণী নক্ষত্রে নিজের নক্ষত্রে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজগতের দিক থেকে বিরাট সাফল্য বা ক্রিয়েটিভ জগৎ থেকে বিশাল সাফল্য দেবে। এছাড়া তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তমভাবে শুক্র থাকবে। সপ্তমভাবে শুক্র বিশেষ করে সাফল্য দান করে দাম্পত্য জীবন, যাদের বিবাহের ক্ষেত্রে নানারকম প্রতিকূলতা আসছে, এই সময়টায় তাদের ক্ষেত্রে নানারকম সাফল্য আসতে পারে, অর্থনৈতিক সাফল্য আসতে পারে, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। যারা নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করছেন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে প্রসাধনিকমূলক খাদ্যদ্রব্যমূলক ব্যবসা, কন্ট্রাক্টরি ব্যবসা বা কোনো ডেকোরেশনের ব্যবসা, আপনাদের কিন্তু এই সময় সাফল্য আসতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চমভাবে শুক্র থাকবে নিজের নক্ষত্রে। পঞ্চমভাবে শুক্র প্রবল সাফল্য দান করে, ক্রিয়েটিভ জগতে সাফল্য দান করে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য দান করে, প্রযুক্তিগত পড়াশোনার ক্ষেত্রে সাফল্য দান করবে ধনুরাশির জাতক জাতিকাদের। এছাড়া মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থভাবে শুক্র উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য দান করে। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু নবমভাবে শুক্র থাকবে, অর্থাৎ ভাগ্যভাবে শুক্রের অবস্থান 6 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত সিংহ রাশি জাতক জাতিকাদের ভাগ্যভাবে শুক্র নিজের নক্ষত্রে খুব ভালো সাফল্য দেয়, ভাগ্যের কিছু উন্নতি ঘটায়। যেহেতু এই সময়টা শনি মঙ্গলের সহাবস্থানের দরুন সিংহ রাশি জাতক জাতিকাদের নানা রকম প্রতিকূলতা থাকবে, তবে শুক্রের এই ট্রানজিটের জন্য 6 এপ্রিল থেকে 16 এপ্রিল কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে হঠাৎ কিছু পরিবর্তনের যোগ আসতে পারে। কিছু কিছু সিংহ রাশি জাতক জাতিকা যাদের দশা অন্তর্দশা অনুকূলে, তাদের ক্ষেত্রে বলছি
যে আপনাদের কিছু ভাগ্যোন্নতি ঘটাতে পারে শুক্র। অতএব দর্শকবৃন্দ, কোন কোন রাশির জাতক জাতিকারা পজিটিভ ফল পাবে সেই নিয়ে আলোচনা করলাম। তবে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু শুক্র অষ্টমভাবে থাকবে, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু শুক্র ষষ্ঠভাবে অবস্থান করবে এবং আপনাদের ক্ষেত্রে সেভাবে শুভ ফল আসবে না। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।